দারুল আরকাম জ্ঞানের ফোয়ারা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা আল্লাহু তাআলা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আলহামদুলিল্লাহ, প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য। সকলে বলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সংক্ষিপ্ত দরুদ সকলে বলার চেষ্টা করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে স্বাগতম এবং অন্তরের গভীর থেকে আমাদের সকলের পক্ষ থেকে মোবারক। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা কথা বলছি কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার দিয়ারাচর দারুল আরকাম ইসলামী মাদ্রাসা থেকে প্রত্যন্ত একটি অঞ্চল। তো সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন আমরা দাঁড়িয়ে আছি মাদ্রাসার একটি প্রাঙ্গণে তথা মাদ্রাসার একটি মাঠে। তো আমাদের পিছনে দেখতে পাচ্ছেন একটি মাদ্রাসা রয়েছে, খুবই মাদ্রাসার অবস্থা ভয়াবহ, অত্যন্ত দরিদ্র। তো সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে মাদ্রাসা, সামনের যে জায়গাটা এটা মাদ্রাসার ছিল না, এখানে একটা বাড়ি ছিল এবং আমাদের মাদ্রাসার অন্য একটা জায়গায় ব্যাক জায়গাতে আমাদের একটা জায়গা ছিল। তো এখন ওইদিকে যদি আমরা মাদ্রাসা করতে যেতাম তাহলে আমাদের অনেক আরও সমস্যার সম্মুখীন হতে হতো। আমরা বাড়িওয়ালাকে বলেছিলাম আপনারা আমাদের ওই ব্যাক সাইডে জায়গায় যান, তার পরিবর্তে আপনারা আমাদের এই জায়গাটা দেন। তো আলহামদুলিল্লাহ, তারা আমাদের এই প্রস্তাবটি মেনে নিয়ে তারা আমাদের ওই মাদ্রাসার যে একটা ব্যাক সাইডে জায়গা রয়েছে সেখানে তারা গিয়েছে, সেই পরিবর্তে আমাদেরকে তারা এই জায়গাটা দিয়েছে, যার কারণে আলহামদুলিল্লাহ একটা প্রশস্ত হয়েছে মাদ্রাসা, একটা ফরওয়ার্ডে আসছে মাদ্রাসা, এখন একটা সুন্দর হয়েছে। এখন আমাদের এই মাদ্রাসাটাকে সুন্দর, আরও সুন্দর যদি করতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন এই ফাঁকা জায়গাটাতে আমাদের ঘরের প্রয়োজন। আপনারা যেখান থেকে যেভাবে পারেন আমাদের এই মাদ্রাসার জন্য, ঘরের জন্য আপনারা দান করতে পারেন। শুধু তাই নয়, আমরা একটি মাদ্রাসার একটি মসজিদ ইউজ করতেছি প্রায় মিনিমাম 20 বছর থেকে। এই মাদ্রাসার মসজিদের অত্যন্ত অবস্থা খুবই খারাপ, যখন পানি আসে পুরো মসজিদটা একদম ভিজে যায়, এখানে নামাজ পড়া যায় না, আমরা অন্য জায়গায় গিয়ে নামাজ পড়ি। আপনারা চাইলে আল্লাহর ঘরে এবং মাদ্রাসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে এখানে আপনারা দান করতে পারেন। আপনাদেরকে আকুল আবেদন, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখেন না কেন, আপনারা আল্লাহ এবং তোর রসুলের রাস্তা দান করবেন। শুধু ভিডিওতে দেওয়া স্ক্রিনে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার মাদ্রাসার দেওয়া রয়েছে, আপনারা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে আপনারা টাকা পাঠিয়ে দিতে পারেন এবং নগদ বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে, সেখানে আপনারা টাকা পাঠিয়ে আমাদেরকে আর্থিক সহযোগিতা আপনারা করতে পারেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো আমরা এই বিষয়ে কিছু আমাদের সম্মানিত ব্যক্তিবর্গ থেকে আমরা কিছু অনুভূতি তাদের কাছ থেকে আমরা একটু ইনশাল্লাহ নিব সংক্ষেপে ইনশাল্লাহ। তো এই পর্যায়ে আমাদের সামনে আমাদের সদর মাদ্রাসার সম্মানিত সদস্যবৃন্দ, সাবেক শিক্ষক ডাক্তার মোহাম্মদ আবুল কাশেম, তিনি কথা বলবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম, এবং আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। এই গ্রাম অঞ্চলে হাঁটি হাঁটি পা পা করে প্লাস্টিক কাগজ বিছিয়ে এই মাদ্রাসাটা আমরা শুরু করি। ইনশাল্লাহ সেই মাদ্রাসা থেকে 25 সালের বৃত্তি পরীক্ষায় আমাদের 4 জন ছাত্র এবং ছাত্রী বৃত্তি পেয়েছে। এ থেকে বুঝতে পারা যায় এই মাদ্রাসার লেখাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় এলাকাবাসী, যেহেতু একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, এখানে ওয়াল না থাকার কারণে মসজিদের মাদ্রাসার টিনগুলো ভাঙ্গা, ঝরঝর করে পানি পড়ে, ছাত্র ছাত্রীদের বেড ভিজে যায়, তারপরেও তারা এই মাদ্রাসা থেকে ত্যাগ করেন না একমাত্র ভালো লেখাপড়া করার জন্য। কাজেই এই মাদ্রাসার উন্নয়নের জন্য প্রিয় দেশবাসী, সারা পৃথিবীর মুসলমানদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই মাদ্রাসার জন্য আপনাদের দানের হাতটাকে বাড়িয়ে দিবেন। এ বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, তার কাছ থেকে আমরা অনুভূতি জানলাম। আমাদের আরেকজন সম্মানিত মেহমান, তিনি অবশ্য আমাদের এই প্রতিষ্ঠান নিয়ে একটু অনুভূতি তার প্রকাশ করবেন। প্রিয় দেশবাসী, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেখানে আমরা দাঁড়িয়ে আছি, আমরা দেখতে পাচ্ছি প্রিয় দেশবাসী, এখানে কোনো ছাত্রদের সুন্দর পরিবেশ সম্মত একটি বসার জায়গা, পড়াশোনার জায়গা না থাকার কারণে ছাত্র এবং শিক্ষক, এই শিক্ষা প্রতিষ্ঠানের মান, শিক্ষাগত গুণ বা মান অনেক উন্নত। 4 জন বৃত্তি পেয়েছিলেন এবং এখনও যারা শিক্ষক রয়েছে তারা মাহের দক্ষ। আমি প্রিয় দেশবাসীর কাছে আকুল আবেদন করব,
এই কুড়িগ্রাম জেলার আপনার রাজীবপুর থানাধীন দিয়ারা একবারে নদীমাতৃক এলাকার মধ্যে একটি শিক্ষা প্রতিষ্ঠান, গুণগত মানগত। আমরা দেখতে পারতেছি সকল জ্ঞানী গুণী মুরব্বী আনিকেরাম সবাই আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছে। আপনাদের দেশবাসীর কাছে আকুল আবেদন, এই শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের আর্থিক সাহায্য সহযোগিতা করে ইহকালীন এবং পরকালীন কল্যাণ আপনাদের সকলের প্রয়োজন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় সম্মানিত মেহমান তিনি অনুভূতি প্রকাশ করলেন। দর্শক ভাইয়ের, আপনারা দেখলেন, শুনলেন যে আমাদের অনেক সম্মানিত দিনী ভাইরা তারা অনুভূতি প্রকাশ করলেন এই মাদ্রাসা সম্পর্কে, যে মাদ্রাসার অনেক বেহাল অবস্থা এবং মাদ্রাসা মসজিদ এবং জায়গা জমিনে অনেক আর্থিক সমস্যার মধ্যে রয়েছে। আপনারা আল্লাহর রাস্তায় দান করবেন, আল্লাহ এর বিনিময়ে আপনাদেরকে উত্তম প্রতিদান দুনিয়া এবং আখিরাতে আল্লাহ আপনাদেরকে জান্নাত দিবেন। এ বলে আজকের আমাদের কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দারুল আরকাম আলোর ঠিকানা, আগামীর পথ চলা হবে যে সুফিয়ানা। দক্ষ হাতের ছোঁয়ায় গড়ে স্বপ্ন অজানায়, বাংলা ইংরেজি আর কোরআনের মোহনায় সন্তান হোক ধন্য জ্ঞানে।